ড্রাঙ্কার্ড হয়, সে quarrelsome, হেডস্ট্রং, অবস্টিনেট এগুলো হয়। আর এইগুলোর কারণে তার ভিতরে যে ইফেক্টটা চলে আসে তখন সে আক্রান্ত হয়। এবং এই কারণে আমরা অনেকগুলো রুব্রিক পেয়েছি, ওই সঙ্গে রিলেশন রয়েছে। স্টুপার, জন্ডিস ফ্রম আনকনশাস জন্ডিসিন, এইগুলো কিন্তু সব একক একক সিমটম ওই বিষের চিলড্রেনের। তা আমরা দেখলাম এই সবের নেগেটিভের কারণে, সমস্যার কারণে, কজের কারণে তার ভিতরে এইগুলো ডেভেলপ করে যে আমি অন্যায় করেছি, আমি ক্রাইম করেছি, আমি ভুল করেছি। কোন সময়টাই তার ভিতরে এই কনসিয়েন্স ডেভেলপ করে। দেখুন লক্ষ্য করে আমরা রুব্রিক পাচ্ছি এই জায়গাটায় অ্যাংজাইটি, রুব্রিকে অ্যাংজাইটি কনসিয়েন্স অফ। অ্যাংজাইটি কনসিয়েন্স অফ মানে কি? অ্যাংজাইটি কনসিয়েন্স অফ আমাদের ক্রস রেফারেন্স রুব্রিক হচ্ছে গিল্টি ফিলিং। অ্যাংজাইটি কনসিয়েন্স অফ মানে যেখানে আপনার বিবেক, আপনার চৈতন্য আপনাকে বলবে যে এই কাজটা অন্যায় হয়েছে, এই কাজটা ঠিক হয়নি। এই বোধটা যেখানে কাজ করে যে তাহলে তো আমার এই সমস্যার সৃষ্টি হলো, কি কি হতে পারে। অ্যাংজাইটি কনসিয়েন্স অফ এইটার মূল ব্যাপারটাই হচ্ছে, মূল সেন্সটাই হচ্ছে, ফিলিংটা হচ্ছে কি যে আমি অন্যায় অপরাধ করেছি। আর অন্যায় অপরাধ যে ধরে আমার ভিতরে সেটা হচ্ছে বিবেক, কনসিয়েন্স, বিবেক। এই বলবে যে এই কাজগুলো ঠিক হয় নাই, এই কাজগুলো অন্যায় হয়েছে। আর এই কারণেই কিন্তু আমি যে নিজেকে ক্রিমিনাল বলি, আমি যে ক্রাইম করেছি, এই কনসিয়েন্স কিন্তু বলছে। সেই কারণে তার ভিতরে যে এই রুব্রিকটা সরাসরি চলে আসছে, রিলেটেড রুব্রিক, অ্যাংজাইটি কনসিয়েন্স অফ। সজাগ হয়ে যায় যে আমি আর এইগুলো করব না, আমি আর এই যেগুলো খাবো না, বা যেগুলো করলে আমার অসুবিধা হয় সেগুলো আমি আর করব না। আমরা রুব্রিক পাচ্ছি কশাস মানে হচ্ছে, এর আগে আলোচনা করেছিলাম কশাস কাকে বলে। কশাস হচ্ছে আগাম ব্যবস্থা নেওয়া। যে আমি একজন একটা জায়গায় ঢুকেছে, তাকে জানানো হচ্ছে যে আপনি সাবধানে যান, ওখানে কিন্তু ওখানে কাজ বিছানো আছে, ওখানে আপনার পায়ে কিন্তু চটি আছে, আপনার চপ্পল আছে পায়ে, আপনি কিভাবে যাবেন ওই ইসের পরে, যাকে বলে ওই জায়গাটাই, ওই বাগানে বা ওই জায়গাটায় প্রবেশ করবেন কিভাবে? দুটো রুব্রিক, নিতাইদা দুটো রুব্রিক বলেন। ওখানে আমি যাব, দুটো রুব্রিক লাগবে, দুটো রুব্রিক আমাকে নেবে। আমার যেতে হবে ওই জায়গাটায়, এবং আমাকে সতর্ক করে দেয়া হলো যে ওখানে কিন্তু ওই টুকরো কাঁচ ফেলানো আছে, গ্লাস ভেঙে গিয়েছিল, টুকরো টুকরো ওখানে ফেলানো আছে, আপনি সেখানে যাবেন। দুটো রুব্রিক আপনাকে নেবে। দুটো রুব্রিক কি কি? হ্যাঁ, গেল উল্টো। এক হচ্ছে দুটো রুব্রিক, একটা হচ্ছে কেয়ারফুল আর একটা হচ্ছে কশাস। কেয়ারফুল মানে আমি কাজে নিযুক্ত হয়েছি, কিন্তু তার সঙ্গে আমি সজাগ রয়েছি যে আমি কোনো আক্রান্ত না হই। দুটো রুব্রিক। একটা হচ্ছে কশাস। কশাস আমাকে কি করবে? কশাস আমাকে চপ্পল পরাবে, কশাস আমাকে চপ্পল পরাবে, আর সাবধানে পা ফেলাবে হচ্ছে কেয়ারফুল। কেয়ারফুল হচ্ছে আমি যেখানে নিযুক্ত হয়েছি কাজে, আমি কাজে নিযুক্ত হয়েছি এবং সেটা সতর্কতার সঙ্গে নিয়ে, সতর্ক অবস্থায় আমি কাজে নিযুক্ত হয়েছি, একে বলে কেয়ারফুল। কাজের থেকে বিরত না কিন্তু, আর আমি যাতে আক্রান্ত না হই তার যদি আগাম ব্যবস্থা নিয়ে আমি, ওকে বলে কশাস। আমরা এই পেশেন্টের ভিতরে আমরা পাচ্ছি কশাস। কশাস মানে আমি যে করে ফেলেছি এই কাজটা, এইটা যাতে আর না বাড়াবাড়ির দিকে যায়, সেই জন্য আমি আর ওইগুলো করব না। কেন? সুন্দর রুব্রিক রয়েছে দেখুন। ফিয়ার হেলথ অফ রুইন্ড হ্যাজ দ্যাট হি হ্যাজ রুইন্ড। আমরা এর আগে ডিলুশনে পেয়েছি কি রয়েছে? ডিলুশন
হেলথ হি হ্যাজ রুইন্ড হিজ, সে তার শরীরটাকে ধ্বংস করেছে। আর এই একই সেম রুব্রিক পাচ্ছি আমরা কিন্তু ফিয়ারের ভিতরে। সেখানে তাহলে অর্থটা কি দাঁড়ালো? সেখানে দেখেন ফিয়ার হেলথ অফ রুইন্ড হি হ্যাজ রুইন্ড হিজ, সে তার শরীরটাকে ধ্বংস করেছে। এখানে আবার ফিয়ারটা কেন? ফিয়ার মানে তো আগাম পরবর্তী কিছু হতে পারে। ফিয়ার ঘোস্ট অফ, ফিয়ার স্নেক অফ মানে কি? আই হ্যাভ নট বিন বিটেন বাই স্নেক, আমাকে কিন্তু আক্রান্ত করে নাই। ফিয়ার ডগস মানে আই মে বি অ্যাট্রাক্টেড, হতে পারে। আর এই জায়গাটা কি আছে? আমি অলরেডি আমার শরীরটাকে ধ্বংস করেছি, আর যাতে কিছু না ঘটে, দিস ইজ ফিয়ার। ফিয়ার হেলথ অফ, হ্যাঁ ডেফিনেটলি না ঘটে, কেন অলরেডি আমি আমার শরীরটাকে ধ্বংস করেছি, আর যাতে বাড়াবাড়ির দিকে না যায়, কিছু না হয়, সেই কারণে ফিয়ার। ফিয়ার মানে আমি যার থেকে আমি ফিয়ার হবে পার্টিকুলার জায়গা, সেটাকে আমি অ্যাভয়েড করব। ফিয়ার অ্যাভয়েড করে কিন্তু মানুষ, যে ওখানে যাবেন না, জঙ্গলে বাঘ আছে, সেই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করে। এই কাজটা করবেন না, এতে সমস্যা হতে পারে, আক্রান্ত হতে পারেন, সেই জন্য আমরা সেটা অ্যাভয়েড করি, ফিয়ার জিনিসটাকে অ্যাভয়েড করি। আমরাও সেইগুলো যে অ্যাভয়েড করে সে হচ্ছে কশাস, যা দিয়ে আমি অ্যাভয়েড করি সেটা হচ্ছে কশাস। এই জন্য সাথে সাথে এক গ্রুপ এসে কেয়ার্স ওর ইজ ফুল অফ। কেয়ার্স ওর ইজ ফুল অফ মানে, কেয়ার্স ওর ইজ ফুল অফ মানে কেয়ার্সের ভিতরে রয়েছে যত্ন এবং রেসপন্সিবিলিটি। কেয়ারের ভিতরে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে রেসপন্সিবিলিটি, আর আরেকটা হচ্ছে আপনার করা, দ্যাট ইজ তার তত্ত্বাবধান করা। এই দুটো জিনিস থাকতে হবে কেয়ারের ভিতরে। এই আমরা এটা পাচ্ছি কেয়ারসফুল অফ, কেয়ার্স ওর ইজ ফুল অফ। আমি আমার শরীরটাকে তত্ত্বাবধান করছি, যত্ন করছি, কিন্তু তার সঙ্গে ওরই রয়েছে, ওর ইজ ফুল অফ। আমি উদ্বেগ উৎকণ্ঠাপূর্ণ অবস্থায় রয়েছি, মানসিক অবস্থায়। এই সঙ্গে কিন্তু আমি যত্ন নিচ্ছি তার, কিন্তু যত্ন নেওয়া আমার কর্তব্য, এই বোধে আমি কর্তব্য করছি। সেজন্য কেয়ার্স ওর ইজ ফুল অফ।